এই দেখেন বন্ধুরা, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ঢেঁকি শাক। আজ আমাদের মা ঢেঁকি শাক রান্না করবে। এই দেখেন, এগুলোকে এখন পরিষ্কার করে নেব। ঢেঁকি শাকের শক্ত শক্ত অংশগুলো ফেলে দেব। আমি দেখাতে পাচ্ছি না, কারণ দেখেন আমার হাতটা জ্বলে গেছে আগুন দিয়ে। তার জন্য কলগেট লাগিয়ে রেখেছি। এক হাতে ভিডিও করতে অনেক অসুবিধা হচ্ছে বন্ধুরা। এখন এগুলো সব ঢেঁকি শাকগুলোকে ভালো করে বেছে নেব। ঢেঁকি শাকটা নরমটা রেখেছি, শক্তটা ফেলে দিয়েছি। এমনি করে বেছে নিতে হবে। শুধু নরম অংশগুলো নেব, এগুলো ফেলে দেব। শক্তগুলো ফেলে দিয়েছি। আমি ঢেঁকি শাক খেতে অনেক পছন্দ করি, আমার অনেক ভালো লাগে খেতে। আপনারা কে কে ঢেঁকি শাক খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমাদের আসামে প্রচুর পরিমাণে ঢেঁকি শাক পাওয়া যায়, প্রচুর পরিমাণে। ঢেঁকি শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনেছি। এখন এটাকে কেটে নেব। দেওয়ার জন্য সরষা বাটা হচ্ছে। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। স্বাদ মতন নুন একটু দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এখানে একটা আলু দিয়ে দিয়েছি কুচি করে। এখানে পেঁয়াজ সরষা বাটা দিয়ে দেবো। সরষা বাটা, পেঁয়াজ বাটা। হয়ে গেছে সরষে দিয়ে ঢেঁকি শাকের চচ্চড়ি। এখন নামিয়ে দেব। এই দেখেন, সরষে বাটা দিয়ে ঢেঁকি শাকের চচ্চড়ি হয়ে গেছে। এভাবে আপনারা ঢেঁকি শাক বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্ট লাগে খেতে।